আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রমাদান মোবারক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিরার পেঁয়াজু রেসিপি। আর এটা চাইলে ইফতারিতে করতে পারেন, আবার কিন্তু রমজান মাস চলে গেলে বিকালে চায়ের সাথেও এটা রাখতে পারেন। এটা খুবই মজার একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি 1 কাপ মানে হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ চিরা নিয়েছি। চিরাটাকে ভালো করে ঝেড়ে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা চালনিতে রেখেছি পানি ঝরে যাওয়ার জন্য। এখন চিরাগুলো আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এই পেঁয়াজুটা খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই এই রমজানে ট্রাই করবেন। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর যেহেতু পেঁয়াজু তাই পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে। তারপরের সাথে আমি খুবই কম কিছু জিনিস নিয়েছি 2টি কাঁচামরিচ, নিয়েছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, নিয়েছি 1/2 চা চামচ জিরা বাটা, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। আর এখানে একটু হলুদ দিয়েছি আমি, খুবই কম পরিমাণে, যাতে একটু কালার হয় ওই জন্য। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে বেসন। আর এই বেসনটা দিয়েছি আমি বাইন্ডিংয়ের জন্য, যাতে চিরার দিয়ে যখন পেঁয়াজুটা করব ভেঙে না যায় ওই জন্য। অনেক সময় দেখা যায় শুধুমাত্র চিরা দিয়ে করলে কিন্তু পেঁয়াজুটা ভেঙে যায়, আর যদি বেসন দিয়ে করেন তাহলে কিন্তু আর ভাঙার কোনো চান্সই থাকে না। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই একটু ভালো করে মাখিয়ে নেবেন, আর যদি শুকনো মনে হয় তাহলে একটু পানি দিয়ে নেবেন। তো এখন আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন পেঁয়াজুর শেপগুলো করে নিচ্ছি। আর আমি একটু বড় বড় করে করছি, কারণ আমার আজকে কিন্তু সময়টা খুবই কম আছে। ছোট ছোট করে করলে একটু সময়টা বেশি লাগবে, ওই জন্য আমি বড় করেই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। তো একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর চুলাটাও অন করে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আর অবশ্যই তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো ছাড়বেন। এখন আমি একে একে এখানে 6টা দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি 6টা ভেজে নিব। এখানে 2 ব্যাচ ভাজবো আর কি। তো 6টা না, সরি 7টা দিয়ে নিচ্ছি। তো আমি 2 ব্যাচে আর কি এটাকে শেষ করব, ওই জন্য আমি একটু কম দিয়েছি আর কি। তো এখন এটাকে যে ভাজতে হবে, প্রথমেই চুলার আঁচটা একটু বাড়ানো থাকবে। তারপর 2 মিনিট পর আঁচটাকে একটু কমিয়ে দিবেন। আর এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কোনো মতেই কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রাখা যাবে না। বাড়িয়ে রাখলে যেটা হবে, উপর থেকে পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। তো যদি আপনি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ভেজে নেন একটু সময় নিয়ে, তাহলে কিন্তু ভিতরটাও ক্রিস্পি হবে, উপরটাও ক্রিস্পি হবে। আর এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন এই রমজানে। আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। আমি এতটুকুই কালার করতে চাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু কালার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি। এখন দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। তো এটা আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। আর ভালো রেসিপি খেতে গেলে একটু সময় ব্যয় তো করতেই হয়। তো আমার এটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা কতটা ক্রিস্পি হয়েছিল। আমি সাউন্ডটা আপনাদেরকে শোনাবো আর কি। তো এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা অবশ্যই কিন্তু সস দিয়ে সার্ভ করবেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।